আসসালামু আলাইকুম। ফিভার লেভেল 2 আপডেট নিয়ে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম বলছিলাম যে এটা পার্ট 1, মানে এটার পরে আরও কিছু কাজ আছে। তো এখন অলরেডি 10টা পার হয়ে গেছে। ফেভারের যে রিফ্রেশের যে টাইমটা এটা হচ্ছে সকাল 10টার পর। তো এখন অলরেডি যারা যারা কালকে টাস্ক কমপ্লিট করছেন সবারই কিন্তু লেভেল 2 হয়ে গেছে। তো এখন বাকি কাজ দুইটা কীভাবে করবেন ওইটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমত আপনারা কী করবেন, সরাসরি ফেভার অ্যাপে চলে আসবেন। অ্যাপসে আসার পর আপনারা কী করবেন দেখবেন, মানে কিছু করা লাগবে না, অটোমেটিকই দেখবেন আপনাদের এখানে লেভেল 2 হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে এই যে ডান পাশে দেখেন লেভেল 2। আর লেভেল 2 হলে কী কী করতে পারবেন না করতে পারবেন এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটা যদি একটু লং হয় কষ্ট করে আপনারা ভিডিওটা দেখেন, কারণ ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। বাকিটা আসলে 100% শিওর করে তো বলা যায় না। তারপরেও যাদের মোটামুটি পয়েন্ট আছে একটা ভালো অ্যামাউন্টের, তারা অবশ্যই আপডেটগুলো ফলো করবেন। আর পয়েন্ট এখনও চাইলে কিছুটা বাড়াতে পারবেন। তো যাই হোক, এখন প্রথমত দেখেন আমাদের কিন্তু এখানে লেভেল 2 কমপ্লিট। এবার আসবেন আপনারা গেট কানেক্টেড অপশনটাতে আসার পরে দেখেন লেন্স প্রোটোকল আর হচ্ছে পার কাস্টার, এই দুইটা আমাদেরকে নিতে হবে। তো প্রথমে কী করবেন, আপনারা এই কানেক্ট লেন্স প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে যে কোনো একটাতে ঢুকলে হয়। দেখেন লেন্সের পাশেও ক্লেম আছে, ফার কাস্টারের পাশেও ক্লেম আছে, আর মুখ আইডিও পারলে একবার ক্লেম করে নিয়ে নেবেন। তো এখানে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কোন আইডির মানে কোন ওয়ালেটের আন্ডারে এই লেন্স প্রোটোকল প্লাস হচ্ছে ফার কাস্টারটা ক্লেম করতে যাচ্ছেন। তো আমি সাজেস্ট করব কালকে আপনারা যে ওয়ালেট দিয়ে ওই যে এনএফটিটা মিন করছেন মানে ক্লেম করছেন সেম ওই ওয়ালেটটা দিয়ে করেন, তাহলে সবগুলো এক ওয়ালেটে থাকবে। যেমন আমি ফেভার ওয়ালেটে আসলাম, ইথিরিয়ামে আসলাম, অ্যাড্রেসটা একটু দেখবো, লাস্ট হচ্ছে যে CB9। তো আমি একটু দেখবো যে দেখতে পাচ্ছেন আমার CB9 এই ওয়ালেটটা। তো আপনাদের যদি অন্য ওয়ালেট আপনাদের আগে থেকে থাকে ওইটাতেও করতে পারেন, সমস্যা নেই। তবে আমি কালকে যেটার মধ্যে এনএফটি মিন করছি ওই ওয়ালেটের মাধ্যমে আমি এই লেন্স প্রোফাইলটা ক্লেম করতে যাচ্ছি। তো ক্রিয়েট ইউর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা এখানে আপনাদের মতো করে একটা ইউজার নেম দিবেন। এটা আপনার যেটা মন চায় ওইটা দিবেন, আপনার নাম দিতে পারেন যেটা মন চায়। আমি জাস্ট এখানে আমাদের চ্যানেলের নাম দিলাম এসেন্ট্রিক্স। তো এরপর হচ্ছে ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন 5-10 সেকেন্ডের মধ্যেই কিন্তু সাকসেসফুলি আমার যে লেন্স প্রোটোকলের যে প্রোফাইলটা বা এনএফটি যেটাই বলেন না কেন এটা কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে সাইন ইন টু দ্য লেন্স এপিআই এটা করা লাগবে কিনা আমি শিওর জানি না। আচ্ছা যাই হোক, আমরা আপাতত ব্যাক টু ফেভারে ক্লিক করি, দেখি যে আমাদের লেন্স প্রোটোকলের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদের আর বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না। এখানে কিন্তু এখনও এটা সাকসেসফুলভাবে কানেক্ট হয় নাই। তো একটু ওয়েট করবেন, না হলে অ্যাপস থেকে একবার বের হয়ে যাবেন, বের হয়ে আবার ঢুকবেন। ঢুকার পর দেখেন এখন কিন্তু এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে প্রথম অবস্থায়, মানে আমাদের লেন্স প্রোটোকলটা হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টে এখনও মেবি শো করে না। যাই হোক, আমরা আবার দেখবো একটু পরে। তার এখন হচ্ছে আমাদের পার কাজটা যেটা আছে এটা ক্লেম করে নেব। এখানেও সেমভাবে আপনারা ক্লেমে ক্লিক করে নেবেন, সেম ওয়ালেট সিলেক্ট করে নেবেন, ক্রিয়েট ইউর প্রোফাইলে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে টাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন, সেম ওয়ালেটটা যে ওয়ালেটটা আমি ওপেন করে রাখছি এই ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করে দিব। তো কানেক্টে ক্লিক করবেন। এবার হয়তো সাইন ইন চাইতে পারে। আচ্ছা যাই হোক, সাইন ইন চাচ্ছে না। তো এখানেও আমি সেমভাবে আমাদের যে চ্যানেলের নাম আছে চ্যানেলের নাম দিয়ে আমি নিয়ে নিলাম। তবে আপনারা আপনাদের ইউজার নেম দেবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কী দিবেন। আমি জাস্ট এমনি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো এই নামটা দিয়ে অলরেডি নেওয়া হয়ে গেছে, আমার একটা অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে অন্য একটা নাম দিব, আপনারা আপনাদের মতো করে দিবেন যেটা আপনাদের ইউজার নেম অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ অনেক সময় অ্যাভেলেবেল ইউজার নেম কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, আমি আমার নাম দিচ্ছি এমডি রোমান, এটা আসছে। তো সাইন ইনে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে এরকম আসলে অবশ্যই সাইন ইনটা ক্রিয়েট করে দিতে হবে। আর ট্রাস্ট ওয়ালেট একটা সমস্যা হচ্ছে অনেকে যে অটোমেটিক রিডাইরেক্ট হচ্ছে না। রিডাইরেক্ট না হলে মিনিমাইজ থেকে দুইটাই কেটে দিয়ে আবার নতুন করে করবেন, আশা করি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। এখন সাইন উইথ ইউর ওয়ালেট লেখা আছে। তো এখানে ক্লিক করলে দেখেন ফার কাস্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ এটার পাশে কোনো ইরোর বা কোনো কিছু লেখা নাই। তো এরপর হচ্ছে আমাদের এখানে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর দেখেন দুইটাই কিন্তু হয়ে গেছে, যেটা বলছিলাম একটু আগে লেন্স প্রোফাইলটাও এখানে কমপ্লিট হয়ে গেছে আর ফার কাস্টারটাও কিন্তু হয়ে গেছে। এরপরও চাইলে আমি সাজেস্ট করবো আপনারা মুখ আইডিটাও চাইলে ক্লেম করে নিতে পারেন, যেহেতু ফ্রি কাজ এখানে আমাদের মেবি আর কোনো বাড়তি ঝামেলা করা লাগবে না। আর মুখ আইডি নর্মালি আমরা যখন জয়েন করছিলাম তখন মেবি ম্যাটিক ফি লাগছিল, এখন এখানে ম্যাটিক ফি লাগে কিনা আমি জানি না। মুখ আইডিটা নিলেও পারেন না নিলেও পারেন, ওইটা কোনো এখানে বিষয় না, ওইটা এমনি জাস্ট অপশনাল হিসেবে বলছি। আপনারা যদি মন চাইলে নিতে পারেন, না হলে ওইটা বাদ দেন, কোনো সমস্যা নেই। ওইটা নিয়ে মেন যে দুইটা কাজ এটা আমরা করে ফেলছি। আর এখানে হচ্ছে একটা আপনারা প্রোফাইল পিকচার, মানে এখানে এডিটে ক্লিক করে এখানে দেখবেন সেট এনএফটি অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের কাছে যে এনএফটিগুলো আছে ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে গিটহাবের একটা ছিল, এটা আমি নিয়ে নিয়েছি, সেভ চেঞ্জে ক্লিক করে দিয়েছি। তাহলে এক্সট্রা কিছু পয়েন্ট পাচ্ছেন, এই যে এখানে 200 পয়েন্ট এটা কিন্তু পাচ্ছেন। মুখ আইডিটা নিলেও কিন্তু 200 পয়েন্ট পাবেন, এটা জাস্ট পয়েন্ট বাড়ানোর জন্য, আর কিছু না। আর যেটা বললাম প্রথমে লেন্স প্রোফাইল আর হচ্ছে এখানে আমাদের যে ফার কাস্টার, এই দুইটা কিন্তু মাস্ট নিতে হবে, ওই দুইটা না নিলে কিন্তু হবে না।
এই যে দুইটা ফারকাস্টার আর হচ্ছে লেন্স প্রোটোকল, এই দুইটা কিন্তু মাস্ট আপনাদেরকে এলিজিবল হতে হলে কিন্তু নিতে হবে। এই দুইটা যদি না নেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন না। তো এইটুকুই কাজ। এখন এরপরে হচ্ছে আপনারা এখন পয়েন্ট বাড়ানোর জন্য কী করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে 5/5 মানে আপনাদের 5টা পোস্ট আপনারা স্ট্যাক করতে পারেন। স্ট্যাক করতে হলে এই যে একটা চিহ্ন আছে স্ট্যাকের, এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু স্ট্যাক হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 5টা পোস্টে আপনারা পার ডে স্ট্যাক করতে পারেন, আর স্ট্যাক করলে কিন্তু আপনাদের কিছুটা পয়েন্ট এখানে আর্ন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা তাহলে নিজেরাও পোস্ট করতে পারেন। এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলটা সিলেক্ট করে এখানে আপনারা যে পোস্টটা লিখবেন লিখেন, এরপর এখানে একটা লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক দিতে পারেন, অথবা পিকচার অ্যাড করতে চাইলে এখানে পিকচারে সিলেক্ট করে কোনো একটা পিকচার অ্যাড করে এইরা যেভাবে পোস্ট করছে এভাবে চাইলে আপনারা পোস্ট করতে পারেন। আর পোস্টে যত লাইক কমেন্ট বা এই যে স্টেকটা পড়বে তত আপনাদের পয়েন্ট বাড়বে। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমি যদি এখন এখানে এলিজিবিলিটি চেক করি, যেমন এই যে চেক ইউর ফেভার সোশ্যাল পয়েন্ট, এটা যদি আমি অ্যাডোব লোকেশনটা যদি চেক করতে যাই, এখন যদি আমি ফেভারে আসি তাহলে আপনাদের কিন্তু নট এলিজিবল দেখাবে। এটা একটু মাথায় রাখবেন যে সাথে সাথে কিন্তু এলিজিবল হবে না। আর ইউজার নেমটা কোথায় পাবেন, ফেভার ইউজার নেমটা আপনারা ফেভারে আসবেন। ফেভারে আসার পরে যে সবার শেষে যে প্রোফাইল আছে, প্রোফাইলে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফেভার, এই যে এটাই হচ্ছে আপনাদের ইউজার নেম একসাথে। উপরেরটা কিন্তু এমনি নর্মাল নেম, আর নিচেরটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফেভারের চিহ্ন দেয়, এটাই কিন্তু হচ্ছে ইউজার নেম। তো আমি ইউজার নেমটা দিয়ে দেখে আপনাদের এখন হয়তো নট এলিজিবল দেখাবে আমাকে, তবে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে কিন্তু এটা এলিজিবল দেখাবে। এটা রিফ্রেশ হতে একটু সময় নেয়। যাক দেখি, এই যে মোটামুটি যাক দেখা যাচ্ছে আমার এটা ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে, তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। এটার সাথে সাথে হয়তো দেখবেন আপনাদের বলবে যে নট এলিজিবল, এখানে লেখা আসবে যে লেন্স প্রোফাইল ক্রিয়েট করতে, প্লাস হচ্ছে যে ফারকাস্টার অ্যাকাউন্ট আছে ওইটা কানেক্ট করতে, এই দুইটা কানেক্ট না করলে প্লাস হচ্ছে লেভেল 2 যেতে হবে, এইগুলো দেখাবে। এগুলো যদি দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের এটা এখনও কাউন্ট হয় না, একটু সময় লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, আমার অলরেডি দেখাই দিছে। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু পয়েন্ট ছিল 4000, কিন্তু আমি পাবো হচ্ছে 1000। এখানে আসলে সম্পূর্ণটা দিচ্ছে না, এখানে কিছু পার্সেন্ট এখানে আমাদেরকে আনলক করে দিচ্ছে, যার কারণে এখানে কিন্তু আপনাদের পয়েন্ট কম দেখাবে। এখন এটা জুলাই মাসে, মানে আজকে তো 30 তারিখ, মেবি কালকে বা পরশুদিন তো নতুন মাস চলে আসবে, এই মাস তো 30 তারিখ, তাহলে কালকে জুলাই চলে আসবে। জুলাই মাসে যে কোনো সময় কিন্তু ওরা এয়ারড্রপটা দিয়ে দিবে। তো তাহলে আপনারা তখন এই 1059 পয়েন্টটাই কিন্তু ক্লেম করতে পারবেন। আর এখন যদি পয়েন্ট বাড়ান এই অ্যামাউন্টটা বাড়বে কিনা আমি শিওর জানি না, দেখতে পারেন আপনারা পোস্ট করেন, পোস্ট করলে আশা করি পয়েন্ট বাড়লেও বাড়তে পারে, বা বাকিগুলো তো পরে আশা করে দিবে, সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই দ্রুত আপডেটটা ফলো করেন। এটা যদি না করেন, লেভেল 2 পরে ফারকাস্টার প্লাস হচ্ছে যদি লেন্স প্রোটোকল এটা যদি ক্লেম না করেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন না, এখানে আপনাদেরকে নট এলিজিবলি দেখাবে। তো সবাই দ্রুত আপডেটটা ফলো করে টাস্কটা কমপ্লিট করে রেখে দেন। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই ভিডিও লাস্টে, ভাই আমার 1000 পয়েন্ট আছে, ভাই আমার 2000 পয়েন্ট আছে, আমি কত পাবো, কিছু আশা করা যায় কি না, কত পাবো ভাই, এইসব প্রশ্ন তো কেউ করবেন না। কারণ এখানে কে কত পাবে না পাবে, আমি এখানে 10 টাকা পাবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। কারণ ওদের টোকেনের সাপ্লাই কত, বা ওদের টোকেন এই 1000 টোকেনের ভ্যালু কত হবে, এটা কি আগে থেকে কোনো দিন বলা সম্ভব? হ্যাঁ, যদি সাপ্লাইটা জানা যায় তাহলে কিছুটা আন্দাজ করা যায়, 100% শিওর করতে বলা যায় না। কিন্তু অনেকে আসে বলতেছেন ভাই আমার 4000 পয়েন্ট আছে, আমি কি আশা করতে পারি কিছু, আমি কি পাবো কিছু, তো এটা কি বলা সম্ভব 4000 পয়েন্টে কী পাবেন না পাবেন? যখন আগে টোকেন কত পাবেন এটা দেখেন, দেখার পর আমি যদি টোটাল সাপ্লাইটা জানতে পারি ওদের টোকেনের, তাহলে একটা আন্দাজ দিতে পারবো যে হ্যাঁ ভাই এই পরিমাণ সাপ্লাই দিয়ে এই টোকেনটা এই মানে এই দামের মধ্যে থাকতে পারে। তারপরে আপনারা আপনাদের টোকেন অনুযায়ী হিসেব করে দেখবেন যে আপনাদের কত আসতে পারে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই দ্রুত আপডেটটা ফলো করে সব কিছু কমপ্লিট করে নেন।